নমস্কার, আমি কথা ও গল্প চ্যানেলে আরজিকর সম্বন্ধে কিছু বলতে চাই। শহরবাসী তো আমাদের অভয়া, তিলোত্তমা কত নামেই সম্বোধন করেছে। দেশ স্বাধীন হলেও আমরা কিন্তু এখনও পরাধীন। এই অভয়া, তিলোত্তমাদের কতবার পুরুষের শিকার হতে হয়, কতবার লাঞ্ছিত হয়। আমাদের দেবী রূপে, মাতৃরূপে পূজা করলেও ওরা মাতৃ ভালোবাসা, মায়ের মতো স্নেহ, ভালোবাসা এই জিনিসটা কি জানে? সবার ক্ষেত্রে সমান নয়, কিছু কিছু এমন পুরুষ আছে যাতে এইরকমই মমিতা দেবনাথের উপর ঘটে যাওয়া ঘটনা ঘটে যায়। এর বিচার চাই। এই রকম অচলায়তন অবস্থা আর নয়। উই ওয়ান্ট জাস্টিস। তাই সবাই আমরা একসঙ্গে জড়ো হই, জোট বাঁধি। 11:55 আমরা শঙ্খধ্বনি বাজাই রাত 11:55। আমি যেহেতু গ্রামে থাকি, আমি তো গ্রামের সব মহিলাদের বলবো, সব মেয়েদের বলবো, আর আপনারাও সবাই একজোট হয়ে আসুন। যে যেরকম পারেন, মানে যে যেভাবে পারেন, কোনো কেউ চ্যানেল থেকে, কেউ বা একদম যেখানে যেখানে প্রতিবাদ আন্দোলন মিছিল হচ্ছে ওখানে যোগদান দিয়ে, যেভাবেই যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগদান দিন। গর্জে না উঠলে এইসব পুরুষদেরকে আমরা কখনোই কি করব, সঠিক পথে আনতে পারবো না। আজকে মৌমিতা দেবনাথের উপর হয়েছে, কাল আপনার আমার বাড়ির মেয়েদের উপর হবে না, তার কেউ গ্যারেন্টি দিতে পারে? এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আর শেষ কথা কি বলবো, ওনার ফ্যামিলিকে তো মানে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। মৌমিতা যেখানেই থাকুক, শান্তিতে থাকুন। শান্তি তো উনি পাবেন না, সুবিচার হলেই উনি শান্তি পাবেন। ঠিক আছে, এই আমার ছোট্ট বক্তব্য শেষ।